না, আমি যখন কাজ শেষের দিকে যখন হ্যান্ডওভার দেওয়ার জন্য ওরা যখন আমার কাছে কথা বলে, আমি এই বিষয়টা যখন কাজের অসমাপ্ত থেকে যায়, আমি এটা আমার থানা যে এলডিডি অফিসার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তাহলে কি হলো যে আমাদের এস্টিমেটে যে কাজটুকু করার কথা ছিল সেইটুকু করা হয়েছে, বাকি সেফটি ট্যাঙ্ক কিংবা সোপ অয়েল কিংবা ইন্সপেকশন পিট এই জাতীয় কিছু এস্টিমেটে ছিল না, ঠিকাদারও সেটা করেনি। এই হচ্ছে মেন কথা। স্কুলে বর্তমানে অবকাঠামোর দিক দিয়ে আমার যে প্রধান শিক্ষকদের একটা ওয়াশরুম বা একটা বাথরুম ছিল রুমের মধ্যে সবই তারা করছে, কিন্তু আমার এই রুমটা এখন বাথরুম ইউজ করার মতন কোনো পরিবেশ নেই, অর্থাৎ এখানে কোনো পানির ব্যবস্থা নেই। এছাড়াও এখান থেকে শৌচাগারের জন্য যে পানি ডেলিভারি হবে বাইরে যাবে সেরকম কোনো এখানে ম্যানহোল করা হয় নাই। এটা ঠিকাদারি প্রতিষ্ঠান করছে, এটা 1 বছর আগে করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখানে আমি যতটুকু আমার জানা মতে আমাদের সাবেক যে মেয়র নামটা আতিকুর রহমান প্রতীক, এবং এই কাজ দেখাশোনা করতো বাদশা নামে একজন সাব কন্ট্রাক্টর। না, আমি যখন কাজ শেষের দিকে যখন হ্যান্ডওভার দেওয়ার জন্য ওরা যখন আমার কাছে কথা বলে, আমি এই বিষয়টা যখন কাজের অসমাপ্ত থেকে যায়, আমি এটা আমার থানা যে এলডিডি অফিসার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি যে ভাই এই মুহূর্তে তো তারা কাজের হ্যান্ডওভার চাচ্ছে, কিন্তু কাজ তো অসমাপ্ত রয়ে গেছে। তো উনি বললো যে আপনারটা না, এরকম কোমাখালী আরও 5টা স্কুল এই অবস্থায় আছে, পরবর্তী বরাদ্দ পালে আপনি ওটা হবে আর কি। আমি তারপরে তাকে হোয়াটসঅ্যাপের ছবি এবং সব ইনফরমেশন দেওয়ার পরে উনি আমাকে বলে আপনি হ্যান্ডওভার দিয়ে দেন। ঠিক আছে, আমি তখন যখন তারা এটা দেখভাল করছে তাদের সঙ্গে কথা বলি, তখন যে উনি যতটুকু বলছে তার ভিত্তিতে আমি হ্যান্ডওভার দিয়ে দিছি। যেহেতু একটা বাথরুম তার পরিপূর্ণতা পাই নাই, আমার কাছে এটা আসলে অসামঞ্জস্য লাগছে। এটা আমি এখন তো মনে হয় যে আমার কর্তৃপক্ষের কোনো এখানে নেগলিজেন্স নাই, তারা সবসময় সঙ্গে যোগাযোগ রাখছে এই বিষয়ে জানার জন্য। আমি কর্তৃপক্ষ এভাবেই বলছি যে আমার বাথরুমে এই অবস্থা রয়ে গেছে। তো এখন আসলে শিডিউল অনুযায়ী তারা কাজ করছে। আমি যেহেতু এটা থানা ইঞ্জিনিয়ার এখানে দেখভাল করছে, তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমি হ্যান্ডওভারটা দিছি, এবং সেটা প্রমাণকও আছে আমার কাছে। আমার এটা পরিবেশটা মানে যেহেতু যে পরিবেশটা এখন রয়েছে এটা যাতে ক্লিয়ার হয় আর কি, যাতে আমরা ব্যবহার করতে পারি। গভর্নমেন্ট যেহেতু স্কুলগুলো এখন অনেক অবকাঠামোর দিক দিয়ে আমাদেরকে যেভাবে দিচ্ছে আর কি, টাকা পয়সা দিচ্ছে, সেভাবে আমরা এখনও এই সুফল ভোগ করতে পারছি না। হচ্ছে যে এই এস্টিমেটটা ঢাকা থেকে আমাদের সারা বাংলাদেশে একই এস্টিমেট পাঠাইছে, এবং সেই এস্টিমেট অনুযায়ী টেন্ডারও হয়েছে। টেন্ডারে এস্টিমেটের যে কাজগুলো করা দরকার ছিল সেগুলো করা হয়েছে। এখন ওখানে কোনো সেফটি ট্যাঙ্ক আলাদাভাবে ধরা নাই, কিংবা রিং অয়েলও ধরা নাই, যার কারণে ওইটা ওইভাবেই এখনও আছে। এখন পরবর্তীতে কোনো ফান্ড টান্ড যদি দেয় তাহলে হয়তো সেখানে সেফটিক ট্যাঙ্ক অথবা সোপ অয়েলের তৈরি করে তাহলে কি হলো যে আমাদের এস্টিমেটে যে কাজটুকু করার কথা ছিল সেইটুকু করা হয়েছে, বাকি সেফটি ট্যাঙ্ক কিংবা সোপ অয়েল কিংবা ইন্সপেকশন পিট এই জাতীয় কিছু এস্টিমেটে ছিল না, ঠিকাদারও সেটা করেনি। এই হচ্ছে মেন কথা।